ইয়েমেনে হুথিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ হামলায় দেশটির রাজধানী সানায় নিহত হয়েছে অন্তত ১৯ জন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হুথিদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান। এদিকে এমন সময় হামলা শুরু হলো যখন তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসানোর চেষ্টা করছে ওয়াশিংটন। অপরদিকে যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হুথি রাজনৈতিক ব্যুরো। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যের ইয়েমেনে হুতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সবচেয়ে বড় হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অনেকেই হতাহত হয়েছে। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে এই সামরিক জবাব দেয়া হয়েছে বলে জানায় পেন্টাগন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হুতিরা না থামলে তাদের উপর নরকের বৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাকেও জবাবদিহির আওতায় আনা হবে। এদিকে হুতি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ইয়েমেনের উত্তর দিকে সাদা প্রদেশেও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।